লাগেজটাকে কিন্তু তিনি বলতেছেন এটা কিসের, এবং সেটা কিন্তু হয়তো স্যার আমার লাইসেন্স আমার ব্যাগে আছে। না এটা কি রেজিস্ট্রেশন গাড়ি স্যার গাড়ি রেজিস্ট্রেশন মানে আমি তো বলতে পারবো না স্যার যাত্রী স্যার জি স্যার। আমরা দেখতেছি যে বিদেশ থেকে আসা একজন যাত্রী, সেটা কিন্তু প্রশাসনিক বাহিনী কিন্তু সেটি দেখার চেষ্টা করতেছিলেন, এবং সেটা কিন্তু বাসের হেল্পারের কাছে জানতে চাচ্ছিলেন যে এগুলো কোথা থেকে এসেছে, কার, সেই তথ্য কিন্তু প্রশাসনিক বাহিনী নিচ্ছিলেন বাসের হেল্পার থেকে। এই মুহূর্তে কিন্তু বাসের যে মালামালের অংশ সেটা কিন্তু তল্লাশি করা হয়েছে, এবং ড্রাইভারকে কিন্তু নিচে আসার জন্য বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবং ড্রাইভার স্যার আমার লাইসেন্স আমার ব্যাগে আছে। না এটা কি রেজিস্ট্রেশন গাড়ি স্যার গাড়ি রেজিস্ট্রেশন মানে 17 সালে এটা কি 17 সালে হয়তো রেজিস্ট্রেশন গাড়ি হতো। আর আপনার ড্রাইভিং লাইসেন্স? জি স্যার আছে স্যার, হারাতে তো ব্যাগে রাখছি। সব কাগজপত্র সহিত নামতে বললাম। এই মুহূর্তে কিন্তু ঠিক স্টার লাইনের বাস ড্রাইভারের কাছে কিন্তু তার কাগজপত্রগুলো তল্লাশি করা হচ্ছে, এবং তার ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে আসার জন্য বলা হচ্ছে, এবং কিছু ডকুমেন্টস তিনি কিন্তু ঠিক নিয়ে আসেনি বলে কিন্তু আবারও বাসে চড়েছেন সেই তার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসার জন্যে। এভাবেই কিন্তু প্রত্যেকটি গাড়িকে যৌথ বাহিনীর অভিযানে কিন্তু তল্লাশি করে ঠিক যাওয়ার অনুমতি দিচ্ছেন, এবং কোনো রকম কোনো প্রবলেম থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থা নিয়ে চলে যাচ্ছেন। এইভাবেই কিন্তু প্রত্যেকটি গাড়ি তল্লাশি করে তারপর যেতে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আবারও যুক্ত হয়েছি যৌথ বাহিনীর যে অভিযান। এই মুহূর্তে কিন্তু একটি তোরাক বাসকে থামিয়ে দাঁড়াতে বলা হয়েছে, এবং তোরাক বাসটি কিন্তু তল্লাশির স্বার্থে কিন্তু বলা হচ্ছে সাইড করতে, তল্লাশির স্বার্থে কিন্তু ঠিক ছেড়ে দেওয়া হয়েছে তো তোরাক বাসটিকে। এভাবে কিন্তু আমরা কিন্তু দেখতেছি যে যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু সেখানে কিন্তু মোটরসাইকেল, প্রাইভেট কার এবং বাস সহ সকল মোটর চালিত গাড়িগুলোকে কিন্তু